السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون. صدق الله مولانا العظيم. قابل الصد احترام حضرات علماء کرام, আজিজ তালাবা, সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম, সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং পরস্পরের মাঝে সম্পর্ক বিনষ্টকারী যে ক্ষতিকর দোষগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোকপাত করেছেন। 6টির আলোচনা আগেই চলে গেছে। এই সবগুলোর মূল বুনিয়াদ এবং ভিত্তি হল ঈমানের দুর্বলতা। যখন মানুষের মধ্যে সত্যিকারের ঈমানের দুর্বলতা দেখা দেয় তখন বিভিন্ন উপসর্গগুলো তার মধ্যে প্রকাশ পেতে থাকে। যেমনিভাবে আমাদের ডাক্তার সাহেবান বলেন যে জ্বর এটা স্বতন্ত্র রোগ না, বরং এটা কোনো না কোনো রোগের উপসর্গ, বহিঃপ্রকাশ। হয়তো কোনো ইনফেকশন হয়েছে তার ভেতরে, সেই ইনফেকশনের বহিঃপ্রকাশ হিসেবে জ্বর এসেছে। সেটা ব্লাডে ইনফেকশন হতে পারে, মাসলে ইনফেকশন হতে পারে, ইত্যাদি কোনো কারণে তার এই জ্বরটা বা শরীরের তাপটা দেখা যাচ্ছে। মৌলিকভাবে জ্বর রোগ না, জ্বর বহিঃপ্রকাশ। ঠিক তেমনিভাবে আমাদের প্রত্যেকের ঈমানের দুর্বলতা যখন দেখা দেয়, ঈমানের ঘাটতি যখন দেখা দেয়, তখন মানুষের, মেহরবানি করে ফোনগুলোকে ফ্লাইট মোডে নিয়ে যায়। জুমার দিনও একই ঝামেলা করেছে, এখনো করছে। আল্লাহু আকবার। দেখা যাবে ওই যে মুয়াজ্জিন সাহেব যখন বলেন, ইমাম সাহেব বলেন কাতার সোজা করে নি, ডানে বামে তাকিয়ে কাতারগুলোকে সোজা করে নি। যারা সোজা আছে তারা বারবার ফিরে ফিরে তাকায়। যিনি অনেক আগে বেড়ে আছেন বা পিছনে সরে আছেন উনি শুধু তাকাচ্ছেন না, উনি নিশ্চিন্ত মনে জিবরাইল আলাইহিস সালামের সাথে কথোপকথনে ব্যস্ত, উনি ঘুরে তাকান না। এটা যেমন আমরা দেখতে পাই, ঠিক তেমনিভাবে দেখা যাবে যে মোবাইলের প্রবলেম যার জন্য বলা হচ্ছে তিনি শুধু দেখছেন না, আর বাকিরা ঠিকই ঘুরে ঘুরে দেখছে।
আল্লাহু আকবার কাবীরা। তো ইমানের দুর্বলতার কারণে মানুষের মধ্যে বিভিন্ন রোগ দেখা দেয়। অন্যকে ছোট মনে করা, তাচ্ছিল্য ভরে দেখা, নিজেকে বড় মনে করা, কাউকে খোঁচা মারা, খোঁচা মেরে কথা বলা, তাকে সামনাসামনি তার দোষ বলে তাকে কষ্ট দেওয়া, এমনিভাবে পেছনে তার গিল্লা গেয়ে বেড়ানো, তার গীবত করা, বা কারো দোষের পিছনে পড়ে থাকা। লা তাজাসসু, আল্লাহ নিষেধ করেছেন কারো পেছনে পড়ে থেকো না, অন্যের দোষ তালাশ করে বেরিয়েও না। এটি অন্যের দোষের পেছনে পড়ে আছে কেন? তার নিজের ইমানের দুর্বলতা, ঘাটতি। কারণ তার যদি আখিরাতের দিন সম্পর্কে পরিপূর্ণ বিশ্বাসটা মজবুত থাকতো এবং তার চোখের সামনে থাকতো, তাহলে তো সে নিজের আমল নিয়েই ব্যস্ত থাকতো, যে আমি কিভাবে কিয়ামতের দিন বাঁচব। সে তো অন্যের দোষ তালাশ করে বেড়াতো না। তো এই যে কাজগুলো হয়, এগুলোর মূল বুনিয়াদ হলো ইমানের দুর্বলতা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনের আয়াতগুলোর মধ্যে মানুষকে সতর্ক করেছেন যেন তারা ইমানের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে এবং সত্যিকারের সবল ইমানের অধিকারী হয়। হাদিস শরীফের মধ্যে কি এসেছে? আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, নিরাপদ বোধ করে, ইনি হলেন প্রকৃত মুসলমান। তার মানে বোঝা গেল মুসলমান তো ঠিকই, কিন্তু মুসলমানের ফুল ভালো কোয়ালিটিটা তার কাছে এখনো কি করেনি, আসেনি। এজন্যে ইমানকে পূর্ণতা দেবার জন্য যে সমস্ত গুণাবলীগুলো অর্জন করা দরকার, সেই গুণাবলীর দিকে সকলকে সচেষ্ট হওয়া উচিত। এখানে একটি ঘটনা, আল্লাহু আকবার, কবিলায় বনু আসাদ, এই বনু আসাদের কিছু লোক মদিনায় আসলো। কঠিন দুর্ভিক্ষের সময় চলছিল। তো মদিনা শরীফে তারা এসছে কেন? মুসলমান হয়ে এসছে। আসলে ভেতরে মুসলমান হয়নি, উপরে উপরে মুখে মুখে মুসলমান হয়েছে। কেন? মদিনার যিনি রাষ্ট্রপ্রধান, তিনি গরিব মুসলমানদের মধ্যে জাকাত বিতরণ করেন, তো এখানে সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিবেন? জাকাতের মালটাল দিবেন। জাকাত তো আর কাফেরকে দেওয়া যায় না, কাকে দিতে হয়? মুসলমানকে দিতে হয়। এখন মুসলমান হয়ে গেলে আমাকে জাকাত দেওয়া হবে, বিশেষ সাহায্যের ব্যবস্থা হবে। এই উদ্দেশ্যে এরা মুসলমানের মুখে মুখে উপরে উপরে ইসলামের ঘোষণা দিয়ে এসেছে। আসলে এখনো পর্যন্ত ভেতরে তাদের দিলের মধ্যে ইসলাম প্রবেশ করেনি। যেহেতু ইসলাম ভেতরে ঢুকেনি, মুখে মুখে বাইরে বাইরে আছে, এজন্য ইসলামী রীতিনীতি, ইসলামের দীক্ষা শিক্ষা এবং ইসলামের পাক পবিত্রতা পরিচ্ছন্নতা, এগুলোর দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এরা এসে মোটামুটি মদিনার অলি গলি হেগে মতে ভরিয়ে ফেলেছে। মনে করেন সকালবেলায় সাহাবীরা ঘুম থেকে উঠেছেন, তাহাজ্জুদে যাবেন, রাস্তা দিয়ে মারাতে গিয়ে দেখেন পায়ের ভিতরে গু লেগে গেছে। তো এই সমস্ত কাজ করার জন্য তো নির্ধারিত জায়গা আছে, যত্রতত্র রাস্তাঘাটের ভিতরে তো করার জায়গা না এটা। এরা এগুলা করে বেড়াতে লাগলো। যাই হোক, এরপরে আবার এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে টাকা পয়সা চাচ্ছে। নবীজি বলছেন, টাকা পয়সা তো দেয়া হবে যথাসময়ে, সবর করো, যখন আসবে তখন দেয়া হবে। শুধু একা তো তোমরাই যে ক্ষুধার্ত আর অভাবে আছো, আর কেউ না, এরকম তো না। এখন এদিকে এরা ঘুরে ফিরে বেড়াচ্ছে আর এই ধরনের নাপাক টাপাক করে চারিদিক নাশ করে ফেলছে। তো এটাতে মদিনাবাসীও পেরেশান হচ্ছে। কি অদ্ভুত কারবার! পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যাচ্ছে না, বজায় রাখা যাচ্ছে না, পরিচ্ছন্ন পরিবেশই রাখা যাচ্ছে না, নাপাক করে দিচ্ছে। যেখানে সেখানে বসে মোতা শুরু করে দিল, এগুলো করছে।
কাজ যেগুলো করছিল ওগুলো জঘন্য, তো ওগুলো যেমন শব্দগুলো তেমনই প্রয়োগ হবে, মানে ভদ্র শব্দ তো প্রয়োগ হবে না, এটাই করে বেড়াচ্ছে। দিয়ে আবার এদিকে ওদিকে মানুষের কাছে বলে বেড়াচ্ছে। ওনার তো বোঝা উচিত, আমাদের মূল্যায়ন করা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। কি বলে বেড়াচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোঝা উচিত যে আমরা কারা, আমরা অত্যন্ত সিভিলাইজড পারসন। সারা দুনিয়ার মানুষ ওনার সাথে ঝগড়া করছে, মারামারি করছে, লড়াই করছে, তাদেরকে জয় করার জন্য ওনার লড়াই করতে হচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে, তারপরে বসে আনতে হচ্ছে। আমাদেরকে কিছুই ভালো লাগলো না, আমরা নিজেরাই এসে স্বেচ্ছায় মুসলমান হয়ে গেলাম, ওনার নীতি গ্রহণ করলাম। তো ওনার উচিত না আমাদেরকে বিশেষভাবে মূল্যায়ন করা? তো আমাদেরকে তেমনটা মূল্যায়ন তো করা হচ্ছে না, আমাদেরকে দাম দেওয়া হচ্ছে না, এই সমস্ত ভাব গেয়ে বেড়াচ্ছে। বুঝতে পেরেছেন? তো এই যে এটাও একটা উপসর্গ যে আমাকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। আমার একটা আলাদাই আছে, আমার একটা ওটা আছে, এটা আছে, এই যে এগুলাও কি নয়, খুব সুন্দর জিনিস নয়, এগুলো ঈমানের দুর্বলতার অংশ। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সামষ্টিক বিষয়গুলোকে সামনে রেখে আয়াত নাজিল করলেন। ক্বালাতিল আ'রাবু আমান্না। আ'রাব গ্রাম্য ব্যক্তি, যারা বিভিন্ন পানির যে উৎস আছে এই সমস্ত জায়গাতে নিজের বাড়িঘর বানাতো, মানে তাঁবুটা নিয়ে থাকতো। তারপরে আবার অন্য জায়গায় পানি যখন দেখা দিত, এখানে পানি শুকিয়ে গেছে, তো ওখানে চলে যেত। যাযাবর বলি না আমরা, এটাই এদের। এরা হাফ যাযাবর ছিল, ফুল না। তো ক্বালাতিল আ'রাব আমান্না, এই গ্রাম্য লোকগুলো এসে বলতে লাগলো আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। কুল লাম তু'মিনু, নবীজিকে আল্লাহ তাআলা আদেশ করছেন আপনি বলে দেন লাম তু'মিনু, এখনো তোমরা ঈমান আনতে পারো নাই, এখনো তোমরা ঈমান আনোনি। ওয়ালাকিন কুলু, তবে তোমরা এই কথা বলো আসলামনা, আমরা নতি স্বীকার করেছি বাহ্যিকভাবে, আমরা বাহ্যিকভাবে বশ্যতা স্বীকার করেছি, এটা বলো। এটা বলো না যে ঈমান এনেছি, কারণ ঈমানের স্থান হলো অন্তর, হার্ট, কলব, হৃদয়। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো ঈমান তোমাদের হৃদয়ে প্রবেশ করেনি। যেহেতু ঈমান হৃদয়ে প্রবেশ করে নাই, এই জন্যে ঈমানের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে না। ঈমানের যে শক্তি, ঈমানের যে পাওয়ার, সেটা দেখা যাচ্ছে না। বন্দুকও আছে, মনে করেন কামানও আছে, কামান চালানোর লোকও আছে, কামানের শেল যে গোলা, বোমা, কামানের শেল, এটা আসলে বোমা হয় এক ধরনের, সেটাও আছে। ওই বোমাটা কামানের উপরে পাশে রেখে দিছে, বা কামানের গোলাটা কামানের পাশে রেখে দিয়েছে। যেই জায়গা দিয়ে ঢুকিয়ে, ওটাকে ব্রিজ না কি যেন বলে, ব্রিজে যে ঢুকানো লাগে, সেখানে কি করে না, ঢুকে নেই। তো তাহলে 1000 বার ট্রিগার চাপ দিলেও এই কামানে কোনো কাজ করবে? বলেন, সহজে বুঝেন। বন্দুক আছে আপনার কাছে, গোলাও আছে, কিন্তু বন্দুকটা আলাদা, গোলাও আলাদা। গোলাটাকে এনে, গুলিটাকে এনে বন্দুকের যেই জায়গাতে রাখা দরকার, তারপরে বন্ধ করে কক করে ট্রিগার টিপলে কি হবে, গুলি বের হবে। হ্যাঁ, সেটা করা হয় নাই। গুলিটাকে জায়গা মতো রাখা হয় নাই। বন্দুক যতই টিপুক, যতই ট্রিগার টিপুক, কাজ হবে? এটা কি গুলির দোষ, নাকি গুলিটা যথাস্থানে না থাকার দোষ? তার শক্তি দেখা যাবে না। তো ঈমান যদি বাইরে ঘুরে বেড়ায় আর দিলের ভিতরে না ঢুকে, যেটা তার জায়গা,
তাহলে এই ইমানের পাওয়ারও দেখা যাবে না। সামান্য ইমানি ঝড় আসলে, কুফরি ঝড় আসলে সে চিৎকার হয়ে পড়ে যাবে, তার ইমান নড়বড়ে হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো ইমানের গোলা জাগা মতো, বন্দুকের জাগা মতো ঢুকে নাই, এখনো ইমান তোমাদের হৃদয়ে প্রবেশ করেনি। আল্লাহু আকবার। ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, আর যদি তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো, কথা মানো, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তোমাদের কাজের বিনিময় এর মধ্যে কোনো ঘাটতি করা হবে না। তোমরা যে আমল করবে, যে কাজ করবে, তার পূর্ণ ফলাফল তোমাদেরকে দেয়া হবে, দুনিয়াতেও আখিরাতেও। ইমানের যখন ঘাটতি থাকে, আমল করে, তো সেই আমলের ফলাফল কিয়ামতের দিন তো পাবে, সওয়াব তো পাবে। কিন্তু ইমান পরিপূর্ণ মজবুত না হওয়ার কারণে সেটার ফলাফল দুনিয়াতে বাহ্যিকভাবে অনেক সময় দেখা যাবে না। ঘাটতিটা কেন আসে? ফলাফলে ঘাটতি কেন আসে? মূল ইমানের ভিতরে ঘাটতি থাকার কারণে। ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, আর ইমানের পূর্ণতা কিভাবে আসে? আল্লাহ আল্লাহ রসুলের পরিপূর্ণ আনুগত্যের মাধ্যমে। যদি তোমরা আল্লাহ এবং রসুলের পরিপূর্ণ আনুগত্য করো, অনুসরণ করো, ভেতরে বাইরে উভয় দিকে, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমলের মধ্যে কোনো ঘাটতি করবেন না, অর্থাৎ তোমাদের আমলের ফলাফলের মধ্যে কোনো ঘাটতি থাকবে না। এখানেও দেখতে পাবা, ওখানেও দেখতে পাবা। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল, অতিশয় দয়ালু। এই যে এরা দাবি করছে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, এই যে দাবি করে বেড়াচ্ছে, আর ওদিকে সদকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওই টাকা নেওয়ার মানুষে এসে বসে টাকা চেয়ে বেড়াচ্ছে, দুনিয়াবি সুযোগ সুবিধা চেয়ে বেড়াচ্ছে। তো আল্লাহ তাআলা বলছেন, আরে ঈমানদার আমি বললেই হবে নাকি? ঈমানদারের কিছু কোয়ালিটি আছে না, কিছু কাজ আছে না, কিছু পরিচয় আছে না? সেই গুণগুলো যদি না থাকে তো কিসের ঈমানদার? ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই ঈমানদার তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান এনেছে আল্লাহ এবং তদীয় রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোনো সন্দেহের মধ্যে পতিত হয় নাই, তাদের ঈমান নড়বড়ে হয় না, ঈমান মজবুত থাকে, এরা হলো ঈমান, এরা হলো ঈমানদার। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে প্রতিকূল পরিস্থিতি দেখলে সন্দেহের মধ্যে পড়ে যায় না। অনুকূল পরিস্থিতিতে পাকা ঈমানদার, প্রতিকূল পরিস্থিতিতে নড়বড়ে। তার মানে এখনো ঈমান পরিপূর্ণ হয় নাই, খাঁটি ঈমানদার এখনো হয় নাই। তো বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তারা কোনো সন্দেহের মধ্যে পড়ে না, নড়বড়ে অবস্থার ভিতরে পড়ে যায় না, যে কোনো অবস্থায় সে মজবুত থাকে। ঈমান কাকে বলে? আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন, যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন, সাহাবীরা আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার হুকুমে ফিরআউনের কবল থেকে সমস্ত মজলুমদেরকে বের করে এনে চলে যাচ্ছেন, রাস্তা আল্লাহ ভুলিয়ে দিলেন, ভুল রাস্তায় চালালেন রাতের বেলা ইচ্ছা করে, যে রাস্তা দিয়ে গেলে স্বতন্ত্র ভূখণ্ডে পৌঁছে যেতেন, নিরাপদ জায়গায়, সেদিকে না গিয়ে সামনে দেখে লোহিত সাগর, সকালবেলায় উত্তাল সাগর, আর ওদিকে পেছনে তাকিয়ে দেখে ফেরাউনের বাহিনী ধাওয়া করে আসছে। এখন তো কচুকাটা করবে, এরা নির্মমভাবে হত্যা করবে, জুলুমের একশেষ করবে। তো সাথে যারা ছিলেন এদের মধ্যে কেউ কেউ বলতে লাগলেন, ইন্না লামুদরাকুন, এই মুসা আমরা তো ধরা পড়ে গেলাম। ক্বালু ইয়া মুসা ইন্না লামুদরাকুন, এই মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম, এ তুমি কই আনলা?
আগে তো এক হাত এক পা কাটবে বলেছিল, সবার কাটবে না, যারা ওই যে জাদুকর মুমিন এনেছিল, ইমান এনেছিল, ওদেরটা কাটবে বলছিল। এখন তো ওদের সাথে আমরা যারা বেরোয় আসছি, আগেই তো ভালো ছিলাম, কি ছিলাম? আগেই তো ভালো ছিলাম। এখন তো আমাদেরও হাত পা কাটা হবে, সবাইকে মারবে। ইন্না আলামুদুরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম কি বলেন? কালিমাতুর রাদা ইস্তেমাল করলেন, কাল্লা, অসম্ভব। নবীর ঈমান অসম্ভব, হতেই পারে না। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। যার সাথে তার রব থাকে আর রবের আদেশ মেনে কোনো কাজ সে করে, কখনোই সে কি করতে পারে না, সমস্যায় পড়বে না। আমাদের সাথে আমাদের রব আছে। সায়াহদিন, নিশ্চিতভাবে অতি সত্বর উনি আমাদেরকে রাস্তা দেখাবেন। এদের ভিতরে কথাবার্তা বলতেছে, রাস্তা দেখাবে বঙ্গোপসাগর। 3 দিক থেকে ইন্ডিয়া খেদায় লয়েছে, এখন বঙ্গোপসাগর ইন্ডিয়ার সাথে ঠেলা মারতেছে, বুঝলেন? স্বাধীনতার সার্বভৌমত্বের, স্বাধীনতার চেতনা কাকে বলে? যত বড় শক্তি হোক না কেন, শির দেগা নাহি দেগা আমামা, কল্লা যেতে পারে, মাথা যেতে পারে, জীবন যেতে পারে, নতি স্বীকার করব না। আমার হক পাওয়ার ক্ষেত্রে কোনো ছাড় নাই। আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়, আমার এটাকে নিয়ে যাচ্ছে তাই বলবে। হ্যাঁ, ওই যে কি জানো, এটা ক্যানভাসার সাংবাদিক, হকার সাংবাদিক না কি জানো, ওই যে দৌড় মারতে থাকে, মনে হয় যেন কেউ ধরে শুকনো মরিচ পড়িয়ে জাগা মতো লাগাই দিছে। একবার এদিকে দৌড়ায়, একবার এদিকে দৌড়ায়। এই চট্টগ্রামের কি লোভ তার, এটা নিয়ে নিলেই তার কত লাভ, কত দেশ তাদের। এরকম অন্য দেশকে খাটো করে অন্য দেশের ভূখণ্ড দখল করা, এটা কি ইন্ডিয়ার সংবিধানে আছে? সাংবিধানিকভাবে তো নাই। এই সংবিধান বিবর্জিত কর্মকাণ্ড করে সে পরিষ্কার ঘোষণা দেবার পরেও, সারা দুনিয়ায় প্রচার করার পরেও, এই এত বড় উস্কানি দেওয়ার পরেও তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? তার মানে কি? আমাদেরকে দখল করে নেয়ার পরোক্ষ হুমকি এই ভাঁড়ের মাধ্যমে দিচ্ছে। প্রথমে ভাঁড়কে দিয়ে দিয়েছে, তারপরে ওই যে পাগল কতগুলা এসেছে লাফাল মেরে ঢুকে পড়বে, এই করবে সেই করবে, কত কিছু করবে, দখল করে নেবে। তো ওরা যখন আমাদেরকে এই কথা বলবে, তখন আমরা কি বলবো? ভাই মাপ চাই, আর জীবনে করুন না। এটা যে করবো তার জন্য বঙ্গোপসাগর রেডি আছে, রেডি আছে, অথবা যে ওখানে দাদাদের ওখানে জায়গা আছে। আমরা কি বলবো? আসো, আপ ঢুকে দেখ, শুধু ঢুকে দেখ, আমরাই বঙ্গোপসাগরে যাবো, তগরে লয়ে যাবো। আমরা তো সাঁতার জানি, তোরা তো জানিস না, সুবাই সাইজ করুন, আয় এক লগেই যাবো, অসুবিধা নেই। আইবি যেহেতু যাইতেই যদি হয় এমনি যাবো, আয় ঢুকবি তো। এখান দিয়ে শুধু হাতটা দিয়ে দেখ, তুমি যেমন আমার 3 দিকে আসো, আমিও তোমার ত্রিপুরার 3 দিকেই আছি। ম্যাপ দেখেন ভালো করে, এদিকে রাঙামাটি, এদিকে মৌলভীবাজার সিলেট, এর মাঝখানে কি একদম আমাদের পেটের ভিতরে। আমরা যেমন ওদের 3 দিকে, ওরা আমাদের, ওদের ত্রিপুরাটাও আমাদের 3 দিকে, ওদের চিকেন নেকটাও আমাদের একদম কাছে, মাত্র 22 কিলোমিটার, কিচ্ছু লাগে না। ওই জন্যই মনে হয় তো আমরা কি চুপ করে বসে থাকবো না, আমরাও হুমকে দেবো, আমার টাইট করে বলবো, আয় শুধু আয় দেয়। মনে রাখবেন, মুসলমানের তাকবীর ধ্বনি লাখো কাফিরের হৃদয়ে কম্পন তৈরি করে দেয়। তার যত শক্তিই থাক না কেন, তার যতই শক্তি থাক না কেন, আল্লাহু আকবার, আল্লাহর এই তাকবীরের যে পাওয়ার, ইমানদার যখন দিল থেকে এই কথা বলে, এটার আসর ওদের সকলকে কাবু করে ফেলে। আপনারা দেখেন নাই
ওই এক মেয়ে কি যেন মুস্কান না কি যেন, হ্যাঁ, এক মেয়ে, তাকে হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীগুলো তাড়া করছিল। ওরা আমাদেরকে আবার সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়, সংখ্যালঘুর অধিকারের কথা বলে। গোটা বিশ্বের সাথে সামনে কাপড় চোপড় খুলে গেছে এদের, তারপরেও বেহায়া বেশরমের কোনো খবর নেই। এই যে ধাওয়া দিচ্ছিল, মেয়েটা ছিল একলা, তার বোরকা নিয়ে বেতমিজি করতে গেছে। সে কি করতে গেছে? একটাই শব্দ বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক আল্লাহু আকবারে দেখবেন এক এক ধ্বনিতে ওরা পিছিয়ে যাচ্ছে, এতগুলা লোক কিন্তু পিছিয়ে যাচ্ছে। পাওয়ারটা কার নামের? আল্লাহর নামের। দিল থেকে যখন বেরোয়, আরে কি এগুলি ফালতু লাভ পাল মারে, শুধু আয়া ঢুকে দেহুক না, আল্লাহ বলতেছে আয়সা ঢুকে দেহুক, আমরা এনে বসে থাকবো, ওরা এনে বসে থাকবে, আমাদেরকে দখল করবে, আমরা বেশি বেশি আঙ্গুল চুষবো, ললিপপ খাবো। হ্যাঁ, আয়া দেখো না তুমি, কিছু করতে না পারি, মুসলমানই তো করাইতে পারবো ইনশাল্লাহ। পারবেন না? আল্লাহ চাইছে। আর প্রত্যেকে ইনশাল্লাহ ওই যে কমলা আর লেবু চিপার, ওই মালটা চিপার এক মেশিন আছে, দেন নাই মনে দেখছেন? মালটা চিপার মেশিন আছে কিন্তু, যে কাঠ দিয়ে বানায়, মেলায় টেলায় পাওয়া যায়। নিচেরটা এক পার্ট হলো এরকম গোল, আরেক পার্ট এরকম করে এভাবে এভাবে চাপ দিলে এভাবে ভিতরে ঢুকে আর নিচ দিয়ে রসটা বের করে দেয়। করে কি করে না? আমরা ইনশাল্লাহ সবাই এক একটা করে থুয়ে দিব, আয়াহুদা ঢুকিস, নরম জায়গায় একটা করে চাপ দিব, গালায় ছেড়ে দিন, যা আইস। তো হযরত মুসা আলাইহিস সালাম ভয় পান নাই। উনি কি বলতেছেন? কাল্লা, অসম্ভব, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আসে, রাস্তা দেখাবে। আর ওদিকে আলোচনা করতেছে এরা, রাস্তা বলে দেখাইব, সামনে কি লোহিত সাগর, রাস্তা দেখাইব। কি রাস্তা দেখাবে? আল্লাহ দেখিয়েছেন না দেখেন নাই? যেখানে বান্দার ইমান মজবুতির সাথে শেষ জায়গাতে এসে দাঁড়ায়, ওখান থেকে আল্লাহর মদদের সূচনা হয়, আল্লাহ রাস্তা খোলা শুরু করেন। আরে মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য তো পানি সরায় দিছেন, তারা মাটি দিয়েই গেছে। কি দিয়ে গেছে? ওই মাটি দিয়েই হেঁটে গেছে, সাগরের তলদেশে বটম সি দিয়েই তারা হেঁটে চলে গেছে, কিন্তু পানি সরিয়ে দিয়েছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহরাইন জয় করতে গেলেন, ওই সময় বড় সাগর পাড়ি দিছেন। কিভাবে? রাতের বেলা বয়ান করেছেন, সবাই তওবা করে নাও, ইস্তেগফার করে নাও, কালকে আল্লাহর মদদে আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহর সাহায্য গুনাহগারের সাথে আসে না, এই জন্য তওবা ইস্তেগফার করে নাও। সাহাবীরা তো এমনিই পবিত্র, তারপরেও সারা রাত তওবা ইস্তেগফার করছেন। সকালবেলায় বলেছেন, ঘোড়সওয়াররা তৈরি হও, আমি যা করি তোমরা তা করবা। উনি তাকবীর দিয়ে সাগরের মধ্যে নিজের ঘোড়া চালাই দিয়েছেন। বাকিরা দেরি করে নাই, একসাথেই তারা আমিরের সাথে লাফ দিয়েছে। ঘোড়া উপর দিয়ে পার হয়ে চলে গেছে, একটা ঘোড়ার পায়ের খুর ভিজে নেই। এক সাহাবীর একটা থালা পড়ে গেছে ছুটার সময়, যখন ঘোড়সওয়ারি করে ছুটছেন সাগরের উপর দিয়ে, একটা থালা পড়ে গিয়েছে, সেই তালা সাগরের নিচে তলিয়ে গেছে। ওপারে গিয়ে বলেছেন, আমিরে মুহতারাম, আমার থালা পড়ে গেছে সাগরে, আমি খাবো কিসে? উনি বলছেন, যাও সাগরকে গিয়ে বলো আমার থালা ফিরে দাও। উনি গেছেন, যে বলছেন আমার থালাটা দাও, সাথে সাথে তলা থেকে থালা উঠে আসছে। আরে হযরত মুসা আলাইহিস সালাম এর উম্মতের জন্য তো মাটি দিয়ে যাওয়ার ব্যবস্থা করছে, আর এই উম্মতের জন্য তো মাটি দিয়ে না, পানি পানির জায়গায় থাকবে, কিন্তু পানির ক্ষমতা থাকবে না, ডুবাবে। পানি পানির জায়গায় আছে, সাগরের মধ্যে ঢেউ তার যথাযথভাবে দিচ্ছে, কিন্তু ঘোড়ার খুর ভিজাচ্ছে না, শক্ত হয়ে যাচ্ছে যেখানে খুর পড়তেছে। কল্পনা করে দেখেন তো, এই উম্মতের জন্য সাহায্য আছে না নাই? এই পাগলের পার্টি যদি আমাদের এমনি দখল করতে আসে, কমপক্ষে এই ঈমান নিয়ে ঝাঁপায় পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই এক জিনিস পাঠাই দিলে হেগে দিবে, চিন্তা করেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, নিশ্চয় প্রকৃত ঈমানদার তারা যারা ঈমান আনে আল্লাহ এবং তার রাসূলের উপরে, এরপর তারা কোনো সন্দেহের মধ্যে পড়ে না। পরিস্থিতি অনুকূল হোক চাই প্রতিকূল হোক, আল্লাহর হুকুম থেকে তারা এক চুল পরিমাণ বিচ্যুত হয় না, মজবুত থাকে, আল্লাহর হুকুম পালন করবে। ওয়াজাহাদু, এবং লড়াই করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের মাল, নিজের জান মাল সবকিছু নিয়ে আল্লাহর রাহে লড়াই করে, যুদ্ধ করে। এরা হলো প্রকৃত ঈমানদার। তুমি মুহে মুহে ঈমানের ঘোষণা দিয়ে আইসো এখান থেকে কিছু পয়সা পাতির সুবিধা নেওয়ার জন্য, মিছিলে যাইবার কথা শুনলেই তুমি প্যান্ট ভিজায় ফেলাও, এদিক ওদিকের কথা বলো। আমরা কোনো উগ্র কাজে যাব না, আমরা অত্যন্ত ভদ্র, ইসলাম শান্তির ধর্ম। নবীর চেয়ে বড় শান্তিবাদী হয়ে গেছে সে, বাপরে বাপ। রসুল শান্তি বুঝলেন না, উনি শান্তি বুঝে ফেলছে। এরা নড়বড়ে টাইপের। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজের মাল, নিজের জান দিয়ে লড়াই করে। আল্লাহ বলেন উলাইকা, এরাই আস-সাদিকুন, প্রকৃত সত্যবাদী। এরা মুখে যেটা বলে মনেও সেটা তাদের আছে। মন এবং মুখ উভয়টাকে একত্রিত করে সত্যে পরিণত করে দেখায় তারা শুধু দাবি সর্বস্ব ঈমানদার নয়, তারা সত্যিকারের ঈমানদার। কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, আর এরা এসে নবীজির ব্যাপারে বলে বেড়াচ্ছে না, আমাদের এটা মূল্যায়ন করা হলো না, ওনার বোঝা উচিত। অন্যরা ওনার সামনে আসেনি, লড়াই করে, যুদ্ধ করে, ঝগড়া করে, মারামারি করে তারপরে তাদেরকে বশ করতে হয়েছে, আর আমরা স্বেচ্ছায় ওনার আনুগত্য স্বীকার করেছি, উনি আমাদের মূল্যায়ন করছেন না। তো আল্লাহ বলেন, ওহো, তোমরা তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে জানাচ্ছ, আল্লাহু ইয়ালাম, অথচ আল্লাহ জানেন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নভমণ্ডল সমূহে যা কিছু আছে, ভূমণ্ডলে যা কিছু আছে, এই সব কিছু সম্পর্কে কে জানেন? সব কিছু জানেন। তোমার ভিতরের ঈমানটার কি দশা আল্লাহ জানেন না বুঝি? তুমি আল্লাহর বিশাল ঈমানের গান গাইতেছ। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ সকল বিষয় সম্পর্কে সর্বজ্ঞ, সবচেয়ে বেশি জানেন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, এরা খোঁটা দিচ্ছে আপনাকে, এরা খোঁটা দিচ্ছে যে তারা মুসলমান হয়ে এসেছে, আপনার শক্তি বৃদ্ধি হয়েছে। এ সমস্ত ফালতু দিয়ে আপনার শক্তি বৃদ্ধি হবে না। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, এরা আপনার কথা মেনে নিয়েছে, এ কথা বলে তারা আপনাকে খোঁটা দিচ্ছে, আপনার উপরে ইহসান করেছে, দয়া করেছে, এই গান গেয়ে বেড়াচ্ছে। কুল, আপনি বলে দেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ইসলাম দিয়ে তোমরা আমার উপর নিজেদের ইহসান প্রকাশ করতে যেও না, আমাকে খোঁটা দিতে এসো না, আমার কোনো উপকার করো নাই, বরং আমার কারণে তোমাদের উপকার হয়েছে। এখনো যে তলোয়ারের তলায় আসো নাই, এখনো যে মায়ের খাও নাই এদিক ওদিক থেকে, এটা তো ঈমানটা পাইছো আমার মাধ্যমেই তো পাইছো। ইসলামের যে দীক্ষা পেয়েছো এটা তো আমার কারণেই পেয়েছো। তো তুমি আমার উপকার করেছো না, আমি তোমাদের উপকার করেছি। তুমি আমার কি উপকার করেছো? আমি দান করতে বলেছি, খয়রাত দিতে বলেছি, তোমরা আল্লাহর রাস্তায় দান করেছো, এটা দিয়ে তোমরা উপকৃত হয়েছো। আমার কি? তোমরা আমার যদি বাহ্যিকভাবে কিছু উপকার করেও থাকো, এটা ক্ষণস্থায়ী, এই যুগ পর্যন্ত, পৃথিবী পর্যন্ত। আর আমি তোমাদের যে উপকার করেছি চিরস্থায়ী, চিরস্থায়ী জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি। তো কে কার উপরে ইহসানের গান গায়? বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন, বরং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের উপর দয়া করেছেন যে তিনি তোমাদেরকে ঈমানের দিকে রাস্তা দেখিয়েছেন। সেই রাস্তা দেখিয়েছেন কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। আর তোমরা আমার সামনে এসে আমার উপকার করেছো বলে গান ছাড়ছো, অদ্ভুত কথা।
যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা এটাই বিশ্বাস করবে যে আল্লাহ তোমাদের উপর বড় দয়া করেছেন, যে তিনি তোমাদেরকে পথ দেখিয়েছেন, ঈমানের পথ। ইন্নাল্লাহা ইয়া'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন আসমান এবং জমিনের সকল অদৃশ্য। ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, আর তোমরা যা কিছু করো না কেন এই সব কিছু সম্পর্কে আল্লাহ সর্বদর্শী, সব কিছু দেখেন, সব জানেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে খাঁটি ঈমানদার হবার তৌফিক দান করেন। ঈমানের দাবিতে যখন ডাক আসবে সেই ডাকে পিছপা না হয়ে এও ও না করে, যখন নবী অনুপস্থিতিতে নবীর ওয়ারিসরা ডাক দিবে সেই ডাকে সাড়া দেবার তৌফিক দান করেন। সেখানে শয়তানের খপ্পরে না পড়ে আল্লাহ এবং তার রসুলের পথে ঝাঁপিয়ে পড়বার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।